হরে কৃষ্ণ। মহাতীর্থ লাঙ্গলবন, এটা হচ্ছে সেই লাঙ্গলবনের যে রাজঘাট রয়েছে, সেই রাজঘাটে আমি এখন আছি দাঁড়িয়ে। এই হচ্ছে সেই রাজঘাট। এখানে মা দুর্গার মন্দির রয়েছে। হ্যাঁ, এখানে রয়েছে যেই মন্দিরগুলো পুরাতন, অনেক পুরাতন, সেই পুরাতন মন্দিরগুলো আপনি দেখতেছেন। আর এই হচ্ছে সেই নদী, যেই নদীর কারণে এই তীর্থস্থান। এটা হলো ব্রহ্মপুত্র, অর্থাৎ ব্রহ্মার যে পুত্র, এটাকে বলা হয় ব্রহ্মার পুত্র নদী। হ্যাঁ, এই নদীটা হচ্ছে ব্রহ্মপুত্র, এটা বলা হয় ব্রহ্মপুত্র নদী। আর এই নদীর কারণেই আজকে আমাদের এই তীর্থস্থান। আর এই নদীর কারণটা হচ্ছে যে আমাদের পরশুরাম, যে পরশুরাম ভগবান, সে তার হাতে কুড়াল লেগে আছিল। তার মাকে হত্যা করার সেই অপরাধের কারণে যেই পাপ হয়েছিল, সেই পাপের কারণে, সেই পাপ জায়গায় জায়গায় তীর্থ ঘুরতে ঘুরতে যখন এই লাঙ্গলবন স্থানটি, হ্যাঁ, এই দেখুন হাজারো বছরের পুরাতন, অনেক বছর পুরাতন এই মন্দিরগুলো, যে রাজঘাট রয়েছে দেখুন। আপনাদের কাছ থেকে দেখাইতেছি। সেই কারণে, যে অপরাধ হয়েছিল, ব্রহ্মার পুত্র নদীর নাম এক, দ্বিতীয়ত আমাদের যে পরশুরাম ভগবান, সে কিন্তু যে তার মাকে হত্যা করছিল। কেন হত্যা করছিল? সে তার মা যখন নদীতে স্নান করতে গিয়েছিল, পরপুরুষের সাথে তার একটা ভাব আসছিল। সেই ভাবের কারণে তার বাবা ধ্যানে বসে দেখছিল, যে পরশুরামের বাবা দেখছিল ধ্যানে বসে, যে তার মা অন্য এক পুরুষের প্রতি আকৃষ্ট হয়েছিল। সেই আকৃষ্ট হওয়ার কারণে সকল পুত্রদের বলছিল, হ্যাঁ, সেই মনি ঋষি বলছিল যে বাবা, তোমার মা অনিষ্ট কাজ করেছেন। তখন সকল পুত্রদের বলেছিল, সেই পুত্ররা তখন তার মাকে হত্যা করবে সেরকম কিন্তু রাজি হয় না। তখন যে সে ভগবান পরশুরাম নিজে স্বীকার করেছিলেন যে হ্যাঁ বাবা, এই অপরাধের সাজা অবশ্যই হবে, কিন্তু আমি দেব। সেই ভগবান পরশুরাম সে নিজে তার মাকে হত্যা করছিল, অর্থাৎ সাজা দিছিল। সেই সাজা দেওয়ার কারণে তার অপরাধ হয়েছিল। হ্যাঁ, এ হচ্ছে রাজঘাটের যে নেমপ্লেট রয়েছে। সেই অপরাধের কারণে তার মাকে সে মেরেছিলেন। মারার কারণে এটা হচ্ছে বাসন্তী মন্দির। রাজঘাটে যে বাসন্তী মন্দির রয়েছে, সেই বাসন্তী মন্দির, সেই অপরাধ জায়গায় 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 তখন যে সেই এই পরশুরাম প্রতি তীর্থস্থানে গিয়েছিলেন, কোথাও যে তার হাতের কুড়াল হাতেতে ছুড়েনি, সেই পাপ হাতে লেগেছিল। তো লেগে থাকার কারণে সে কী করছিল, বিভিন্ন তীর্থস্থানে যাওয়ার যাতে এই হাতের থেকে কুড়ালটি ছুটে যায়। তখন ছুটে না তখন আস্তে আস্তে করতেছি আমাদের সোনারগাঁ, এটা পড়ছে যে নারায়ণগঞ্জ বন্দর পড়ছে, নারায়ণগঞ্জ জেলা বন্দর পড়ছে। এটা জায়গাটার নাম হচ্ছে লাঙ্গলবন। হ্যাঁ, আর এইখানে যখন পরশুরাম ভগবান নিজে এসেছিলেন, তখনই যায় এই কুড়ালটা আমনিচ্ছি ছুটে গেছিল এই রাজঘাটে। তার থেকেই কিন্তু এই লাঙ্গলবনের তীর্থস্থান। হ্যাঁ, ওই দিন থেকে এই জায়গাটা মহাতীর্থ লাঙ্গলবন হয়ে গেছে। হ্যাঁ, মহাতীর্থ এই জায়গাটা, তাই সেই কারণে মহাতীর্থ বলা হয়। হ্যাঁ, আর এখানে বিভিন্ন সাধুগুরু বৈষ্ণবের পদতুলি রয়েছে। এটা বহু বছরের পুরাতন এই রাজঘাট এবং এই তীর্থস্থান। একটা তীর্থ কিন্তু একদিন আর 2 দিন আর হাজার বছরের পুরাতন সেখানে হয়েছিল। সেই ইতিহাসের কারণেই আজকে আমাদের এই লাঙ্গলবন, সেই লাঙ্গলবনের যেই ইতিহাস আপনাদের বললাম। আর এই হলো সেই রাজঘাট। এইখান দিয়ে হাজার হাজার মানুষের ঢল নামে যখন তীর্থ সময় হয়, হ্যাঁ, সে তীর্থের সময় হাজার হাজার ভক্তর সমাগম হয়। এই পুরোটা নদী তখন মানুষে ভরে যায়। সেটি আপনাদের দেখালাম। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং আপনার মন্তব্যটা জানাবেন আপনাদের কমেন্টের মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই লাঙ্গলবনের ইতিহাস যদি ভালো থাকে অবশ্যই, আবারও বলছি, লাইক, শেয়ার, কমেন্টস করবেন। হরি বল, হরে কৃষ্ণ। সবাই সুস্থ থাকবেন,
নিজের প্রতি খেয়াল রাখবেন এবং নিজেকে সবসময় যতটুকু পবিত্র রাখা যায়, বিভিন্ন তীর্থস্থান দর্শন করা যায় অবশ্যই দর্শন করবেন। হরি বল। সুস্থ থাকবেন। জয় রাধে।